নমস্কার বন্ধুরা, রুমার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি তোমাদের সাথে শেয়ার করেছি খুবই টেস্টি একটা রেসিপি, মসুর ডাল দিয়ে লাউ পাতার বড়া ভাজার রেসিপি। গরম ভাতের সাথে মুচমুচে এই মসুর ডালের বড়াগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। শীতের শুরুতেই লাউ পাতা খেতে মিষ্টিও লাগে, আর চারদিকে লাউ পাতা অ্যাভেলেবেলও থাকে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। লাউ পাতার এই বড়া ভাজার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কচি কচি লাউ পাতা। একদম ছোট সাইজের লাউ পাতাগুলোই নিতে হবে। কচি ছোট লাউ পাতা দিয়ে এই বড়া ভাজলে এর স্বাদ আরো বেশি ভালো লাগে। একটু দেখে নিতে হবে পাতাগুলো, অনেক সময় পোকা থাকে। লাউ পাতাগুলো কেটে নেওয়ার পর আমি এখানে লাউ পাতাগুলো ধোয়ার জন্য হালকা গরম জল নিয়ে নিয়েছি, আর এতে 1 চামচ লবণ মিশিয়ে রেখেছি। এইভাবে পাতাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পাতাগুলো অনেকটাই নরম হয়ে যাবে, আর পাতার গায়ে যদি কোনো পোকা বা পোকার ডিম থাকে সেগুলোও নষ্ট হয়ে যাবে। পাতাগুলোকে আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দেব। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি, আর এই ডালটাকেও ভালোভাবে ধুয়ে নিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। এইভাবে পাতার গায়ে লেগে থাকা আঁশগুলোকে ছাড়িয়ে নেব, এতে পাতাটা মুড়তে সুবিধা হবে আর পাতাগুলো অনেকটা নরমও থাকবে। সমস্ত পাতাগুলো থেকে এইভাবে শক্ত আঁশটা ছাড়িয়ে নেব। দেখো পাতাটা অনেকটাই নরম হয়ে গেছে। যত কচি পাতা দিয়ে এই বড়াটা বানানো যাবে বড়াগুলো তত ভালো হবে, তাই সবসময় চেষ্টা করবে কচি পাতা দিয়ে মসুর ডালের এই বড়াটা ভাজতে। লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরার জন্য রেখে দেব। দেখো ডালটা ভিজে গেছে। এবার এখানে একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি, এতে ভিজিয়ে রাখা মসুর ডালটা দিয়ে দেব। মসুর ডাল খুব তাড়াতাড়ি ভিজে যায়, তাই এটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে। অবশ্যই কিন্তু মসুর ডালটা ভেজানোর আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। সমস্ত মসুর ডালটাকে গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিলাম রসুন। আমি একটু রসুনের পরিমাণটা বেশিই দিয়েছি, তোমরা যে যেরকম রসুন খেতে পছন্দ করো সেই হিসাবে কম বা বেশি করে নেবে। আর দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা। এবার এটাকে বেটে নেব। আমি এখানে জল ইউজ করিনি, তবে খুব বেশি শুকনো বা শক্ত হলে তোমরা অল্প পরিমাণে জল দিয়ে ডালটাকে বেটে নেবে। চেষ্টা করবে খুব বেশি ঝোল যেন না হয়, একটু শুকনো শুকনো বাটাটা হলে বড়াটা ভাজতে সুবিধা হবে। একটা পাত্রে আমি মসুর ডাল বাটাটা নিয়ে নেব। সমস্ত মসুর ডাল বাটাটা নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আধ চামচ মতো লবণ, আধ চামচ মতো চিনি, অল্প পরিমাণে কালো জিরে। খুব ভালোভাবে লবণ আর চিনিটাকে ডাল বাটাটার সাথে মিশিয়ে নেব। ডাল বাটার সাথে লবণ আর চিনিটা মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর হলুদটাকেও খুব ভালোভাবে ডাল বাটার সাথে মিশিয়ে নিলাম। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব 2 চামচ মতো সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিলে এর স্বাদটা ভালো হয়। তোমরা যদি পছন্দ না করো তাহলে সর্ষে বাটা না দিয়েও এই বড়াগুলো ভাজতে পারো। সর্ষে বাটাটাকেও খুব ভালোভাবে মসুর ডাল বাটার সাথে মিশিয়ে নিলাম। সর্ষেটাকে আমি 2 থেকে 3 ঘন্টা আগে বেটে রেখেছিলাম। সর্ষেটা একটু আগে থেকে বেটে রাখলে সর্ষের তেতো ভাবটা চলে যায়। এবার বড়া বানানোর জন্য জল ঝরানো পাতাটাকে একটা থালায় নিয়ে নিলাম। তোমরা চাইলে উল্টো পিঠটাতেও বড়া ভাজতে পারো। এবার একটা চামচের সাহায্যে পাতার গায়ে অল্প অল্প করে ডাল বাটাটা দিয়ে দিলাম। এইভাবে একটা লেয়ার বানিয়ে ঠিক এইভাবে মুড়ে নেব। একটু সময় নিয়ে পাতার গায়ে মাখিয়ে নেব। একদম পাতলা ভাবে লেয়ার দেব। খুব বেশি মোটা হয়ে গেলেও বড়াগুলো খেতে ভালো লাগবে না, আর ভাজতেও সময় লাগবে। তাই যতটা সম্ভব পাতলা লেয়ার বানিয়ে পাতাগুলো মুড়ে নিতে হবে। অল্প অল্প করে মসুর ডাল বাটা দিয়ে ঠিক এইভাবে পুরো পাতাটাকে মুড়ে নেব।
উপর থেকেও ডাল বাটা মাখিয়ে নেব। এইভাবে সমস্ত পাতাগুলোর গায়ে ডাল বাটা মাখিয়ে বড়ার আকারে বানিয়ে নেব। এবার বড়া ভাজার জন্য ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি। এই বড়াটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এইভাবে পাতাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। উপর থেকেও ডাল বাটা মাখিয়ে নেব। একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাতাগুলো ভেজে নিতে হবে। তোমরা চাইলে ডুবো তেলেও বড়াগুলোকে ভেজে নিতে পারো। একবারে সমস্ত পাতার বড়াগুলো ভাজবো না, একটু সময় নিয়ে ভাজলে ভিতরের লেয়ার গুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। এই বড়াটাতে তেলের পরিমাণ একটু বেশি লাগে। দেখো, উল্টে পাল্টে একটু সময় নিয়ে সমস্ত বড়াগুলো ভেজে নেব। পাতাগুলো যখন একদম নরম হয়ে যাবে আর ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একটা প্লেটে উঠিয়ে নিলাম। এইভাবে বাকি পাতাগুলো ভেজে নেব। দেখো, এখানে দুটো ছোট কচি পাতা দিয়ে আমি বড়া বানিয়েছি। আমার এইরকম কচি পাতা দিয়ে বড়া ভাজা খেতেই বেশি ভালো লাগে। উপর থেকে মসুর ডাল বাটাটা মাখিয়ে নিলাম। দেখো, একদম লাল লাল মুচমুচে ভাজা হয়ে গেছে। এগুলো গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবে। আজকের মতো আসি। ভালো থাকো, সুস্থ থাকো।